শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক স্বাগত জানাচ্ছি আমি। আচ্ছা, এখানে আমি ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টিতে থেমেছি। আগের ভিডিওটি পরবর্তী অংশ এটি। ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি 1920 দশকে নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু প্রমুখ বামপন্থী নেতাদের উদ্যোগে এই ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টিটি তৈরি হয় 1920-তে, এবং এটি কৃষকদের ঐক্যবদ্ধ করার একটা উদ্দেশ্য ছিল। শ্রমিক এবং কৃষকদের স্বার্থ রক্ষা করাই ছিল এই সংগঠনের প্রধান উদ্দেশ্য, এবং এটি 1925 খ্রিস্টাব্দে বাংলায় লেবার স্বরাজ পার্টি অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দল নামে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে কাজী নজরুল ইসলাম, হেমন্ত কুমার সরকার, কুতুবুদ্দিন আহমদ, শামসুদ্দিন হোসেন প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা এই সংগঠনটির সঙ্গে যুক্ত ছিলেন, এবং এটি যুক্তপ্রদেশ, মুম্বাই, পাঞ্জাব প্রভৃতি স্থানে এর বিভিন্ন শাখা গড়ে ওঠে। এবং এখানে যেটা ছিল সারা ভারত ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1928-এ। দেখো, একটা বললাম 1920, একটা 1925, এবং এরপরে 1988 আসি সারা ভারত ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি। এটা এই দলের সভাপতি হয়েছিলেন আর এস নিম্বকার। ঠিক আছে, আর এস নিম্বকার হয়েছিলেন সভাপতি। এই দলের এই সংগঠনটি শ্রমিক আন্দোলনকে আরো বেশি ত্বরান্বিত করেছিল। ঠিক আছে, শ্রমিক আন্দোলন আরো বেশি ছড়িয়ে পড়েছিল, আরো ঘনীভূত হয়েছিল। এবং শুধু তাই নয়, এই যে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টির নেতারা যে অর্থনৈতিক দাবি দেওয়ার পাশাপাশি তারা শ্রমিকদের রাজনৈতিক আন্দোলন, শ্রেণী সংগ্রাম প্রভৃতি বিষয়ে শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেছিলেন, এবং তাদের যে প্রচার কার্য, সেই প্রচার কার্য চালানোর জন্য তারা বিভিন্ন পত্রিকা প্রকাশ করতেন। দেখো, পত্রিকা ঘরে ঘরে পৌঁছে যাবে, পাঠকের হাতে পৌঁছে যাবে, সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে, সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি পাবে। এর জন্যই কাজী নজরুল ইসলাম সম্পাদিত লাঙল, মুজাফফর আহমেদ সম্পাদিত গণবাণী, সন্তোষ কুমারী গুপ্তা সম্পাদিত শ্রমিক, এর ডাঙ্গে সম্পাদিত সোশ্যালিস্ট, সন্তোষ সিং সম্পাদিত কীর্তি, সিঙ্গারা ভেল্লু চেট্টিয়ার সম্পাদিত লিভার কিষান গেজেট প্রভৃতি পত্রিকাগুলো, এগুলো বলতে পারো একটা মুখপত্র হিসেবে, সংগঠনের মুখপত্র হিসেবে কাজ করেছিল। এবং যে সমস্ত দাবি দাওয়া তারা পেশ করতো, আলোচনা করতো, বিভিন্ন মানে যখন তারা মিটিং করতো, তখন সেই সভা সমিতিতে তারা সেই সমস্ত দাবি দাওয়াগুলো তারা এই পত্রিকার মাধ্যমে বলতো, এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য তারা বিভিন্ন লেখালেখি করতে থাকে। আচ্ছা, মিরার ষড়যন্ত্র মামলা, কানপুর বিভিন্ন ষড়যন্ত্র মামলা, এই ষড়যন্ত্র মামলা আর কিছুই নয়, এখানে হচ্ছে এই শ্রমিক আন্দোলনগুলিকে স্তব্ধ করে দেওয়ার জন্য ব্রিটিশদের একটি পরিকল্পনা মাত্র। যেমন মিরার ষড়যন্ত্র মামলায় 38 জন বামপন্থী নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের অহেতুকভাবে গ্রেপ্তার করা হয়েছিল, এবং তাদের কারাবরণে বাধ্য করা হয়েছিল। এই যে কারাবরণ করানো, তাদেরকে গ্রেপ্তার করা, হ্যাঁ, তাদের ওপর অন্যায়ভাবে তাদেরকে কারারুদ্ধ করা, এর প্রতিবাদে এটাতে অনেক বেশি প্রতিবাদী ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, তারা হচ্ছেন বার্নার্ড শ, বিখ্যাত কবি বার্নার্ড শ এবং ফরাসি কবি রোমা রোলা। ঠিক আছে, এখানে প্রশ্ন আসে যে বার্নার্ড শ এবং রোমা রোলা কোন ঘটনার তীব্র নিন্দা করেছিলেন। আচ্ছা, যেটা হচ্ছে মিরার ষড়যন্ত্র মামলায় 38 জন বামপন্থী নেতাকে গ্রেপ্তার করার প্রতিবাদ করেছিলেন তারা। আচ্ছা, এরপরে আইন অমান্য পর্বে যে শ্রমিক আন্দোলন হয়েছিল, আইন অমান্য হয়েছিল আমরা জানি 1930-এ আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন গান্ধীজি, এবং এই আন্দোলন গান্ধীজির এই আন্দোলন কিন্তু শ্রমিক আন্দোলনকে নতুন মাত্রা দান করেছিল। এবং এই সময় বোম্বাইয়ে 20,000 শ্রমিক আন্দোলন শুরু করেছিল। তারা শ্রমিকরা রেলের লাইনে শুয়ে পড়ে তারা রেল অবরোধ করেছিল, রেল ধর্মঘট করেছিল, মহারাষ্ট্রের সোলাপুরে তারা আন্দোলন করেছিল, এবং বিভিন্ন কলকারখানাগুলোতেও তারা দপ্তরে আক্রমণ চালিয়েছিল। ধর্মঘট এই সময় চলতেই থাকে।
ঠিক আছে। এবং এই সময় যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা হচ্ছেন বি.টি. রণদিভে, সোমনাথ লাহিড়ী প্রমুখ কমিউনিস্ট নেতারা এই আন্দোলনে সামিল হয়েছিল। বলতে পারো যে কৃষক অপেক্ষা শ্রমিক আন্দোলনে কমিউনিস্টরা বা বামপন্থী মনোভাবাপন্ন নেতারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল। এরপরে আসি ভারত ছাড়ো আন্দোলন পর্বে যে শ্রমিক আন্দোলন হয়েছিল। এটি 1939 খ্রিস্টাব্দে বিশ্বযুদ্ধ যখন শুরু হয় সেই সময় প্রায় মুম্বাইয়ের 90,000 শ্রমিক যুদ্ধবিরোধী ধর্মঘটে অংশগ্রহণ করে এবং জার্মানির হিটলার 1941 খ্রিস্টাব্দে কমিউনিস্ট রাশিয়াকে আক্রমণ করে রাশিয়া জার্মানির বিরুদ্ধে ইংল্যান্ড ও ফ্রান্সে যুদ্ধে যোগ দিয়েছিল। সেজন্য ভারতে কমিউনিস্ট পার্টি মিত্র শক্তির প্রতি সমর্থন জানিয়ে ভারতে ব্রিটিশদের সহযোগিতার নীতি গ্রহণ করেছিল এবং এর ফলে কমিউনিস্টদের নেতৃত্বাধীন যে শ্রমিক আন্দোলন সেটা দুর্বল হয়ে পড়েছিল। দেখো, কমিউনিস্টরা ছিল ব্রিটিশদের বিরুদ্ধে এবং শ্রমিকদের পক্ষে, কিন্তু এই সময় কমিউনিস্টরা হয়ে গেল ব্রিটিশদের পক্ষে। সেই জন্য তারা শ্রমিক আন্দোলনের যে নেতৃত্ব দিচ্ছিল, জোরদার নেতৃত্ব দিচ্ছিল, সেটা দিতে পারছে না। ঠিক আছে। এবং তারা ব্রিটিশ বিরোধী হতে পারছে না, এটা ব্রিটিশদের পক্ষ নিচ্ছে। ঠিক আছে। এবং এই সময় গান্ধীজি সহ বিভিন্ন কংগ্রেস নেতারা শ্রমিক আন্দোলনে সাহায্য করেছিল, তারা সামিল হয়েছিল এবং তাদের সেই প্রতিবাদে দিল্লি, বোম্বাই, আহমেদাবাদ, লখনৌ, কানপুর, নাগপুর প্রভৃতি জায়গায় শ্রমিক আন্দোলন ঘনীভূত হয়েছিল। দেখো, শ্রমিক আন্দোলন সম্পর্কে যদি তুমি পর্যালোচনা বলো তাহলে 1905 খ্রিস্টাব্দে যে বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনের সময়, সেই সময় বামপন্থার প্রসার ঘটেনি, কিন্তু এই সময় শ্রমিক আন্দোলন আর কৃষক আন্দোলনের বিশেষ প্রসার, মানে বিশেষ যে ঘনীভূত হওয়া, সেটা কিন্তু আন্দোলনের যে তীব্রতা সেটা কিন্তু করা যায় না। কিন্তু তুলনামূলকভাবে অহিংস অসহযোগ আন্দোলন পর্বে বা আইন অমান্য আন্দোলন পর্বে কিন্তু শ্রমিক এবং কৃষক দুটি আন্দোলনে কিন্তু জোরদার ভূমিকা গ্রহণ করে। পাশাপাশি কিন্তু ভারত ছাড়ো আন্দোলনে আরো বেশি করে শ্রমিক আন্দোলন আর কৃষক আন্দোলন হতে থাকে। যেমন 1945 খ্রিস্টাব্দে 820টি এবং 1946 খ্রিস্টাব্দে 1639টি শ্রমিক আন্দোলন সংগঠিত হয়েছিল। ঠিক আছে। এবং পুলিশের সঙ্গে বিভিন্ন স্থানে শ্রমিকদের খণ্ডযুদ্ধ, মারামারি, লাঠালাঠি, ঠিক আছে, এই সমস্ত কিন্তু চলতেই থাকে। আচ্ছা আচ্ছা, আজকে এই পর্যন্ত। এরপরে আমি বৈশিষ্ট্য আর মানবেন্দ্রনাথ রায় প্রসঙ্গে একটি ছোট ভিডিও নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত।